টানা ৩ দিনের সরকারি ছুটিতে হাজারো পর্যটকের পদচারণায় মুখর রাঙামাটি। হোটেল মোটেলগুলো হাউসফুল। রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, পর্যটকদের পদচারণা কেমন দেখছেন? মেহেদী, আপনি যেমনটি বলছিলেন এই যে বড়দিনের পাশাপাশি কিন্তু সাপ্তাহিক ছুটি মোট ৩ দিনের টানা ছুটিতে কিন্তু এই মুহূর্তে রাঙামাটিতে পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। আমি যদি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি রাঙামাটির যে সিম্বল অফ রাঙামাটি খ্যাত পর্যটনের ঝুলন্ত সেতু রয়েছে সেই ঝুলন্ত সেতু এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে নানা বয়সী পর্যটক কিন্তু এই মুহূর্তে এই ঝুলন্ত সেতু ভ্রমণ করছে। তারা এখানে পরিবার পরিজন নিয়ে একই সাথে তাদের বন্ধু বান্ধব নিয়েও কিন্তু এখানে বেড়াতে এসেছে। আমি একটু দেখাতে চাই এখানে যে পর্যটকরা কিন্তু তাদের যে সিম্বল অফ রাঙামাটির যে ঝুলন্ত সেতু সেই সেতুতে কিন্তু এখন তারা ভ্রমণ করছে এবং তারা এই স্মৃতির সাথে এই পর্যটনের যে ঝুলন্ত সেতু সেই সেতুর সাথে কিন্তু তাদের মুঠোফোনে স্মৃতিবন্দী হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানকার অন্যতম যে বিনোদন কেন্দ্র এবং পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা পর্যটকের উপস্থিতি লক্ষ্য করেছি। আহ এছাড়াও এখানকার যে পলয়েল পার্ক, আরণ্যক সহ আসাম-বস্তি কাপ্তাই সড়ক যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু পর্যটকের উপস্থিতি রয়েছে। এছাড়াও এখানকার আরেকটি অন্যতম বিনোদন কেন্দ্র যে সাজেক ভ্যালি রয়েছে সেখানেও কিন্তু এখন শতভাগ যে পর্যটক কিন্তু সেখানে ভ্রমণ করছে। আর আমি এখানকার আগত পর্যটকদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছে এখানকার যে রাঙামাটির যে লেক পাহাড়ের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে কিন্তু তারা এই এই ছুটির দিনগুলোতে কিন্তু তারা মুখিয়ে থাকে এবং তারা এই রাঙামাটির যে সৌন্দর্য সেটি উপভোগ করতে কিন্তু ইতিমধ্যে এখানে ভ্রমণ করছে। এছাড়াও এখানকার যে পর্যটকদের নিরাপত্তার সাথে কিন্তু টুরিস্ট পুলিশের মোতায়েন রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।